সেই বাংলাদেশের অংশ সেই গোপালগঞ্জে যখন আমাদের বিপ্লবী ছাত্র নেতাদের উপরে হামলা করা হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আমরা সেটা দেখেছি, পুলিশ কি ভূমিকা ছিল সেটা আমরা দেখেছি। দেখেন, গোপালগঞ্জটাকে আসলে আওয়ামী লীগের একটা তীর্থস্থান হিসেবে তারা এই 17 বছরে কায়েম করার চেষ্টা করেছে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পেলাম যে 17-18 বছরের বাচ্চাদের হাতেও অস্ত্র দিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই গোপালগঞ্জবাসী সচেতন হোক। এখানে সাধারণ জনগণ যারা আছে এই সন্ত্রাসীদের বাইরে, তারা সম্মিলিতভাবে সচেতন হয়ে যাতে এটার প্রতিরোধ গড়ে তোলে এবং আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নিতে হবে। তার জন্য হলে আপনাদেরকে সচেতন হতে হবে, এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং সর্বোপরি যদি বলি, গোপালগঞ্জ বাংলাদেশের একটা অংশ, সেটা দিল্লির কোনো এক্সটেনশন না। সেই জায়গা থেকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আমরা দেখেছি আজকের গোপালগঞ্জের ঘটনায় পুলিশের যে ভূমিকা ছিল, তাদের ভূমিকা দেখে মনে হয়েছে যে তারা এখনো হাসিনার আনুগত্য প্রকাশ করছে, হাসিনার পুলিশ বাহিনীর পরিচয় দিয়েছে। সেই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক লেগেছে। আমরা অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলাম, যেহেতু প্রশাসন তাদেরকে মানে সহযোগিতা করছে না, তাদের যে ভূমিকা থাকার কথা সেটা তারা করছে না। সেই জায়গাটা আমাদেরকে আতঙ্কে ফেলেছিল। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ যারা ছিল, নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, তারা ওখানে সুস্থভাবে ওই জায়গায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে পেরেছে। কিন্তু প্রশাসনের ভূমিকায় আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে যে আমাদের প্রশাসন সংস্থা কতটুকু হয়েছে, আওয়ামী লীগের সেই বিপ্লব বাহিনীর সংস্থা কতটুকু হয়েছে, এই যে পুলিশকে বিপ্লব বাহিনী কতটুকু হয়েছে, তাদের আলটিমেটলি কোনো সংস্থান আমরা দেখিনি। আজকের এই ঘটনার পেছনে আমরা এই বিষয়টা মানে দেখতে পেয়েছি। দেখেন, 2024 পরবর্তী বাংলাদেশে যে 24-এর ছাত্র নেতাদের উপরে, 24-এর গণঅভ্যুত্থানের নেতাদের উপরে যখন গোপালগঞ্জ আজকে সকাল থেকে নানাভাবে হামলার চেষ্টা করা হয়েছে, পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, ইউনোর গাড়ি বহরে হামলা করা হয়েছে, এবং আমরা দেখেছি এনসিপির, জাতীয় নাগরিক পার্টির যেই মঞ্চ ছিল সেই মঞ্চে হামলা করা হয়েছে। এমন সরাসরি এনসিপির নেতাদের উপরে, গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, তাতে স্পষ্টত বোঝা যায় যে হাসিনার যে জঙ্গিবাদী শক্তি, তারা আসলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সেই জায়গাটায় তাদেরকে যদি দ্রুত গ্রেফতার করা হয়, বিচারের আওতায় আনা হয়, তার প্রতিবাদে আজকের আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।